একই পদ্ধতি। তো এই শেখ হাসিনা সে পুরনো পথেই তো হাঁটছে, যেই পথে খালেদা জিয়া গিয়েছেন। এবং ওই যে তখন খালেদা জিয়া সেই তিনি সরকার প্রধান ছিলেন, তিনি সংসদ প্রধান ছিলেন, দলীয় প্রধান ছিলেন, এবং এরপরে শেখ হাসিনাও তাই হয়েছে, একই জিনিস। হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, কারণ শেখ হাসিনা আরও কিছু করেছে। যে শেখ হাসিনা যেটা করেছে সেটা হলো প্রতিহিংসা পরায়ণতা, তার চরম প্রতিহিংসা পরায়ণতা। আর তিনি নির্বাচন ব্যবস্থাটা, আমাদের যেই তথাকথিত নির্বাচন ব্যবস্থা ছিল ওটাকে বিলুপ্ত করে দিয়েছে, নির্বাচনে পাঠিয়ে দিয়েছেন। তার মানে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং তাই তিনি স্বৈরাচারে পরিণত হয়েছে। তো এখন বাকি সবগুলোই তো, ইনফ্যাক্ট এগুলো শেখ হাসিনা যেগুলো করেছে, স্পেশালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, এখনও কিন্তু এটা পুরোপুরি ফিরে আসেনি। যদিও এই অধমের প্রচেষ্টাই ত্রয়োদশ সংশোধনীর যেই রিভিউ হয়েছে তাতে আমরা প্রতিকার পেয়েছি। ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে মামলা, সেই মামলা আমরা প্রতিকার পেয়েছি, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার কথা। আর কিন্তু পঞ্চদশ সংশোধনী যে করা হয়েছিল, আবারও আমি মামলা করেছি, এবং সেটা এখনও শেষ হয়নি, এবং এরপরে তো সংসদে ঝুলি আছে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না, কিভাবে হবে, তো এখনও সেই কাঠামোই বিরাজমান। তো তাহলে যেই এখন ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় আছে এবং তারা নির্বাচিত হয়ে এসছেন অবশ্যই, তো তাদেরও পুরানো পথ ধরে সেই মিরপুর যাওয়ার, তো সেই মেইন রাস্তা গিয়ে বাঁ দিকে টার্ন নিলে মিরপুর যাওয়ার তো সম্ভাবনা খুব ক্ষীণ, সেই ওই গ্যান্ডারিয়া যাবে, অন্য কোথাও যাবে। তো তাহলে যেই কাঠামো টিকে আছে এবং যেই কাঠামো পরিবর্তনের ব্যাপারে ব্যাপক অনীহা, সেই কাঠামো যদি আমরা অব্যাহত রাখি, তাহলে আমরা পুরানো গন্তব্যেই পেশার সম্ভাবনা রয়েছে। তো আমরা কায়মনো বাক্যে প্রার্থনা করি, তা ঘটবে না। কারণ এই সরকার এসছে গণ অভ্যুত্থানের ফলে, বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে, এবং একটা নির্বাচনের মাধ্যমে এসছে। তো আমরা কায়মনো বাক্যে প্রার্থনা করব যেন এই সরকারেরও সেই পরিণতি না হয়, এবং আমরা আমাদের সকলেরই সর্বতভাবে প্রচেষ্টা চালানো উচিত যাতে আমরা সেই পুরানো গন্তব্যে না পৌঁছি, কারণ এটা আমাদের জন্য কারোর জন্যেই কল্যাণ বয়ে আনবে না। তো তাহলে আমাদের কাঠামোগত সংস্কার করতে হবে, কতগুলো আলতাফ পারভেজ সাহেব যেটা বলেছেন, কতগুলো মৌলিক সংস্কার করতে হবে। যে আমার যেমন নির্বাচনকালীন সরকার কীরকম হবে সে ব্যাপারে সংস্কার করতে হবে। শোনা যায় যে এই যে বিচার বিভাগের সংস্কার নিয়ে যে সকল অধ্যাদেশ অনুমোদন হলো না,